हेलो एंड वेलकम टू माय यूट्यूब चैनल सीजे मैथ बेंगली। आज আমরা ক্লাস 12 সেমিস্টার 4 ইউনিট 1 ভেক্টর এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি। এই ভেক্টর এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি থেকে আমাদের সিলেবাসে মোট 15 নাম্বার আছে। এই ভেক্টর থেকে আছে আমাদের 5 নাম্বার এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি থেকে আছে 10 নাম্বার। তো আজ আমরা চ্যাপ্টার 1 ভেক্টর বীজগণিত এই বিষয়টার সম্পূর্ণ থিওরি এই পার্ট 1 ভিডিওতে আমরা কমপ্লিট আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ভেক্টর সম্বন্ধে জানতে হলে আমাদের আগে জানতে হবে ভৌত রাশি। ভৌত রাশি কোনগুলো? আমি এখানে কিছু ভৌত রাশি লিখে রেখেছি, যেগুলো হচ্ছে ভর, ওজন, আয়তন, ঘনত্ব, সরণ, বেগ, বল, ত্বরণ, তাপমাত্রা, সময় ইত্যাদি। এগুলো হচ্ছে ভৌত রাশি। এই ভৌত রাশিকে আমরা দুভাগে ভাগ করতে পারি। কি কি? তাহলে এই ভৌত রাশির দুটি ভাগ, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশি কোনগুলো আর ভেক্টর রাশি কোনগুলো এগুলো আমাদের জানতে হবে। তাহলে স্কেলার রাশি হচ্ছে যে সমস্ত রাশির মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই। তাহলে আমি এখানে লিখে রাখছি মান আর দিক বা অভিমুখ। দিক বা অভিমুখ। তাহলে যে সমস্ত ভৌত রাশির মান থাকবে কিন্তু দিক বা অভিমুখ থাকবে না, সেই সমস্ত ভৌত রাশিকে আমরা স্কেলার রাশি বলবো। তাহলে এর মান থাকবে কিন্তু দিক বা অভিমুখ থাকবে না। আর ভেক্টর রাশি কোনগুলো? যেগুলোর মান থাকবে আর দিক বা অভিমুখ দুই থাকবে। দিক বা অভিমুখ দুটোই থাকবে, মানও থাকবে আর দিক বা অভিমুখ থাকবে, সেই সমস্ত ভৌত রাশিকে আমরা কি বলবো? ভেক্টর রাশি। তাহলে ভৌত রাশি দুটি ভাগ, একটা হচ্ছে স্কেলার রাশি যার মান থাকবে কিন্তু দিক বা অভিমুখ থাকবে না, আর ভেক্টর রাশি যার মান থাকবে এবং দিক ও অভিমুখ দুই থাকবে, মানে মানও থাকবে দিক বা অভিমুখ থাকবে। তাহলে সেই সমস্ত রাশিকে আমরা বলবো কি? ভেক্টর রাশি। তাহলে এই ভৌত রাশিগুলোর মধ্যে কোনগুলো স্কেলার রাশি আর কোনগুলো ভেক্টর রাশি সেগুলো আমরা দেখব। তাহলে স্কেলার রাশিগুলো মান থাকবে কিন্তু দিক বা অভিমুখ থাকবে না। তাহলে ভর, এটা একটা কি স্কেলার রাশি। আয়তন, আয়তন এটাও স্কেলার রাশি। ঘনত্ব, তাপমাত্রা আর সময় ইত্যাদি এগুলো কি স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশির মান থাকবে, দিক বা অভিমুখ থাকবে না। এখানে ভর, আয়তন, ঘনত্ব, তাপমাত্রা, সময় ইত্যাদি এগুলোর মান পাবো আমরা, কিন্তু দিক বা অভিমুখ কিছুই পাবো না। আর ভেক্টর রাশি যার মান থাকবে, দিক বা অভিমুখ থাকবে, দুটোই থাকবে, সেগুলোকে আমরা কি বলবো? ভেক্টর রাশি। যেমন ওজন, তারপর সরণ, বেগ, ত্বরণ ইত্যাদি। এইগুলো হচ্ছে কি? এইগুলো হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ওজন, বস্তুর ওজন নিচের দিকেই কাজ করে, সেই জন্য আমরা দিক পাবো, দিক বা অভিমুখ পাবো, মানও পাবো, ওজনের একটা মানও পাবো। এরকমভাবে সরণ, বেগ, ত্বরণ ইত্যাদি এগুলো সবেই মান পাবো এবং দিক বা অভিমুখ দুই পাবো, সেই জন্য এই রাশিগুলোকে আমরা কি বলবো? ভেক্টর রাশি। তাহলে ভৌত রাশি দুটি ভাগ, একটি স্কেলার রাশি যার মান থাকবে কিন্তু দিক বা অভিমুখ থাকবে না, আর একটা ভেক্টর রাশি যার মান এবং দিক বা অভিমুখ দুই থাকবে। তাহলে তাকে আমরা বলবো কি? ভেক্টর রাশি। এখন একটি সরলরেখা আমরা আঁকব। এটি একটি সরলরেখা, নাম দিলাম আমি PQ। PQ একটি সরলরেখা। এই সরলরেখার উপর A এবং B দুটো বিন্দু নিলাম। তাহলে এই A থেকে B, AB আমি কি বলতে পারি? AB একটা সরল রেখাংশ। PQ একটি সরলরেখা, তার একটি অংশ AB, এই জন্য আমরা ABটাকে বলবো কি? সরল রেখাংশ, সরল রেখার একটা অংশ। এই AB সরলরেখাংশকে আমরা যদি একটা দিক নির্দেশিত সরলরেখাংশ বলি, যেটা A থেকে B তে নির্দেশ করছে,
তাহলে আমরা কি জানি একটি দিক নির্দেশিত সরলরেখাংশ সেগুলো ভেক্টরকে প্রকাশ করে, কেন তার দিক আছে, মান বা অভিমুখ দুটোই পাবো আমরা। এই সরলরেখাংশের দিকও একটা পাবো এবং মান বা অভিমুখ আমরা পাবো। যদি আমরা এই এবি সরলরেখাংশটাকে আমরা ভেক্টর আকারে লিখতে পারি, এবি এই মাথায় চিহ্ন দিয়ে, এবি তীর চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি। এটা হচ্ছে কি ভেক্টর, এবি ভেক্টর। এই এবি ভেক্টরের এ বিন্দু হলো প্রারম্ভিক বিন্দু এবং বি বিন্দু হলো অন্তিম বিন্দু। তাহলে এই এবি, এ থেকে বি, এই যে মানটা আমরা মড অফ এবি দ্বারা প্রকাশ করি। এইটা হচ্ছে মডুলাস চিহ্ন। এই মড অফ এবি হলো কি এই এবি ভেক্টরের মান। তাহলে ভেক্টরটা যদি আমি দিক নির্দেশ করি, এ থেকে বির দিকে যাচ্ছে, তাহলে এই এবি ভেক্টরের মানটাই হচ্ছে মড অফ এবি বা মডুলাস অফ এবি। এই এবি ভেক্টরটাকে আমরা এ ভেক্টর দ্বারাও, স্মল এ ভেক্টর দ্বারাও আমরা চিহ্নিত করতে পারি। এবি না বলে আমরা এর একটা নাম দিয়ে দিতে পারি যে এ ভেক্টর। এই এবি ভেক্টরটা যে রেখাংশের ওপর অবস্থিত তাকে আমরা বলবো অবলম্বন বা আলম্ব। এখানে পি কিউ হচ্ছে কি এবি রেখাংশের আলম্ব বা এবি ভেক্টরের আলম্ব। এরপর আমরা দেখব ভেক্টরের কতগুলি সংজ্ঞা। 1 নম্বর ডেফিনেশন বলেছে অকার্যকর বা শূন্য ভেক্টর, নাল অর জিরো ভেক্টর। তাহলে যে সমস্ত ভেক্টরের প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দু যদি একই হয় বা সমাপতিত করে, তাহলে আমরা তাকে কি বলবো অকার্যকর ভেক্টর বা শূন্য ভেক্টর। অর্থাৎ এই শূন্য ভেক্টরের মান আমরা জিরো ভেক্টর এরকম আকারে ডিনোট করি। এটা হচ্ছে কি শূন্য ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, যার সমাপতিত হয় কি, যেটা সমাপতিত হয় প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দুতে। এরপর আমরা দেখব কি একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। যে সমস্ত ভেক্টরের মডিউলাসের মান বা ভেক্টরের মান বা মডিউলাস আমরা 1 পাই, সেই সমস্ত ভেক্টরকে আমরা কি বলবো একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। এই একক ভেক্টর বা ইউনিট ভেক্টরকে আমরা, আমি যদি সাপোজ ধরি এ বি একটা ভেক্টর, যেটা এ ভেক্টর দ্বারা ডিনোট করা হয়, এই এ ভেক্টর মড অফ এর মান যদি আমরা 1 পাই, এই ভেক্টর মড অফ এর ভ্যালু যদি আমরা 1 পাই, তখন তাকে আমরা কি বলবো একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। যে সমস্ত ভেক্টরের মডিউলাসের মান 1, সেই সমস্ত ভেক্টরকে আমরা একক ভেক্টর বা ইউনিট ভেক্টর বলবো। এই একক ভেক্টরকে এ ক্যাপ, এই এ ক্যাপ এই সাইনটা দ্বারা প্রকাশ করা হয়। এইটার একটা সূত্র হয়, এটা সূত্র হচ্ছে এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর। এটাই হচ্ছে একক ভেক্টরের একটা সূত্র। তাহলে একক ভেক্টর আমরা কাকে বলবো, যে সমস্ত ভেক্টরের মডিউলাসের ভ্যালু 1, মডিউলাস মানে মান, ভেক্টরের মানটা 1, সেই সমস্ত ভেক্টরকে আমরা কি বলবো ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। এই ইউনিট ভেক্টরকে এ ক্যাপ, যদি আমরা এ বি ভেক্টর একটা এ ভেক্টর দ্বারা ডিনোট করি এ বি ভেক্টরকে, তার ইউনিট ভেক্টর হচ্ছে এ ক্যাপ, সেটার ফর্মুলা হচ্ছে এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর। এরপর আমরা দেখব কি সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। যে সমস্ত ভেক্টরের মান সমান তাকে আমরা কি বলবো সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। আমি একটা ছবি আঁকছি, সাপোজ এইটা একটা এ, এটা বি, এটা এ বি একটা ভেক্টর যাকে আমরা স্মল এ দ্বারা ডিনোট করছি। আবার বিসি একটা ভেক্টর যাকে আমরা স্মল বি দ্বারা ডিনোট করছি। তাহলে এক্ষেত্রে এ বি দৈর্ঘ্য যা, সেটা যদি বিসির দৈর্ঘ্যের সঙ্গে সমান হয়, তাহলে আমরা বলতে পারবো কি এ ভেক্টর সমান বি ভেক্টর। যদি দুটো ভেক্টরের দৈর্ঘ্য সমান হয় তাকে আমরা বলবো কি সমান ভেক্টর। সেটা সমান্তরাল হতে পারে বা একটা ভেক্টর আর একটা ভেক্টরের একটা সরলরেখার মধ্যেই থাকতে পারে। মানে আমি যেভাবে বলছি সেটা হচ্ছে একটা সরলরেখা, এটা এ, এটুকু বি আর এটুকু সি। এখান থেকে এই ভেক্টরটা যদি এ ভেক্টর হয়, এখান থেকে এই ভেক্টরটা যদি বি ভেক্টর হয়, অর্থাৎ এ বি সমান বিসি, সেই একই কন্ডিশান একটা সরলরেখার ওপরেই আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি এ ভেক্টর সমান বি ভেক্টর। তাহলে দুটো ভেক্টর কি সমান, সেটা সমান্তরাল আকারে থাকতে পারে বা একটা সরলরেখার মধ্যেই থাকতে পারে। তখন আমরা সেই ভেক্টরকে বলবো কি সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। এরপরে দেখব ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। ঋণাত্মক ভেক্টরটা কি জিনিস, এ বি একটা ভেক্টর যাকে আমরা স্মল এ দ্বারা ডিনোট করছি, তাহলে বি এটা কত হবে মাইনাস এ। তাহলে এ বি ভেক্টর যদি
এ ভেক্টর দ্বারা ডিনোট হয়, তাহলে বি এ ভেক্টরটা কত হবে, বি এ ভেক্টর ঠিক তার উল্টো, মানে বি থেকে এর দিকে, তাহলে এটা হবে কি মাইনাস এ ভেক্টর। তাহলে আমরা ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর কি বলবো, যে যদি আমরা দিকটা পরিবর্তন করে দিই তাহলে আমরা সেটা ঋণাত্মক হয়ে যাবে। এ বি ভেক্টর সেটাকে যদি আমরা এ ভেক্টর দ্বারা ডিনোট করি, আমরা যদি বি এ ভেক্টর বলি সেটা হবে মাইনাস এ ভেক্টর, তাহলে এটা হলো কি ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। এরপর 5 দাগের ডেফিনেশান বলেছে সদৃশ ও অসদৃশ ভেক্টর। তাহলে সদৃশ আর অসদৃশ ভেক্টর, যে সমস্ত ভেক্টরের দিক বা অভিমুখ সমান বা একই বা অভিন্ন তাকে আমরা বলবো কি সদৃশ ভেক্টর, আর যে সমস্ত ভেক্টরের দিক বা অভিমুখ আলাদা তাকে আমরা কি বলবো অসদৃশ ভেক্টর। তাহলে আমি যদি ছবি এঁকে বোঝাই, তাহলে এ বি একটা ভেক্টর, সাপোজ এ বি সি, এ থেকে বি, বি থেকে সি, তাহলে আমরা সদৃশ ভেক্টর কাকে বলবো, এ বি ভেক্টর আর বিসি ভেক্টর, এর দুজনেরই দিক একই দিকে, তাহলে এই এ বি ভেক্টর আর বিসি ভেক্টরকে আমরা কি বলবো সদৃশ ভেক্টর। সদৃশ, সদৃশ কেন, এই দুটোর দিক একই দিকে, এ বি ভেক্টরটাও যেদিকে কাজ করছে বিসি ভেক্টরটাও একই দিকে কাজ করছে, সেই জন্য এ বি আর বিসি ভেক্টরকে আমরা সদৃশ ভেক্টর বলবো। আর এ বি ভেক্টর আর সিবি ভেক্টর আমি যদি উল্টে দিই তাহলে এটা কি অসদৃশ, দুটো আলাদা, এ বি এদিকে কাজ করছে সিবি এই দিকে কাজ করছে, তাহলে এটা কি অসদৃশ ভেক্টর। তাহলে সদৃশ ভেক্টর কোনগুলো, যেগুলো দিক বা অভিমুখ একই, যে দুটো ভেক্টর বা দুইয়ের বেশি হতে পারে দিক বা অভিমুখ একই তাকে আমরা বলবো সদৃশ ভেক্টর, আর যে সমস্ত ভেক্টরের দিক বা অভিমুখ আলাদা বা বিপরীত তাকে আমরা বলবো কি অসদৃশ। স্পেলিংটা ভুল হয়ে গেছে, অসদৃশ ভেক্টর, সেই সমস্ত ভেক্টরকে আমরা কি বলবো অসদৃশ ভেক্টর। এরপর সমরেখ ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর, যে সমস্ত ভেক্টর একই সরলরেখার উপর অবস্থিত করে বা যে সমস্ত ভেক্টর একই সমরেখ বলতে একই সরলরেখার উপর অবস্থিত হয়, যে সমস্ত ভেক্টর বা সমান্তরাল সরলরেখার উপর থাকলে সেগুলোকে আমরা কি বলবো কোলিনিয়ার বা সমরেখ ভেক্টর। একই সরলরেখার মধ্যে থাকতে পারে, একই সরলরেখার মধ্যে আমি উপরেরই এক্সাম্পল দিলে বোঝাবে। এটা যদি আমরা সি বলি তাহলে এই যে ভেক্টরটা এসি আর সিবি এটা কি সমরেখ, দুটো একই সরলরেখার উপর আছে সমরেখ, বা যদি আমাদের প্যারালাল হয়, এর সঙ্গে একটা প্যারালাল সরলরেখা আছে ভেক্টর আছে, সেটা ডিই আমরা যদি বলি ডিই, সেটা কি সমরেখ ভেক্টর। তাহলে এ বি সিবি আর ডিই এগুলো কি সমরেখ ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। এরপরে সমপ্রারম্ভিক ভেক্টর বা কো ইনিশিয়াল ভেক্টর কি জিনিস, যে সমস্ত ভেক্টরের কো ইনিশিয়াল মানে একটাই ইনিশিয়াল পয়েন্ট থাকবে, সেখান থেকে ভেক্টর শুরু, এক বা একের অধিক, এই সমস্ত ভেক্টরকে আমরা কি বলবো যে সমপ্রারম্ভিক ভেক্টর বা কো ইনিশিয়াল ভেক্টর। সাপোজ এটা যদি আমরা এ ভেক্টর বলি, একে যদি বি ভেক্টর বলি আর একে যদি সি ভেক্টর বলি, এবিসি ভেক্টরের প্রারম্ভিক বিন্দু একই, সেই জন্য একে আমরা কো ইনিশিয়াল ভেক্টর বলবো বা সমপ্রারম্ভিক ভেক্টর বলবো। আর সম অন্তিম ভেক্টর, যার অন্তিম ভেক্টরের অন্তিম জায়গাটা বা যেখানে শেষ হয়েছে একই জায়গায় যদি প্রত্যেকটা ভেক্টর শেষ হয় তাহলে আমরা তাকে কো টার্মিনাস ভেক্টর বা সম অন্তিম, শেষটা এক জায়গায় হয়েছে যে সমস্ত ভেক্টরে, সেই সমস্ত ভেক্টরকে আমরা কি বলবো যে সম অন্তিম ভেক্টর। তাহলে এখানে এবিসি ভেক্টর কি, এটা সম অন্তিম ভেক্টর। এরপর আমরা পড়ব সামন্তলিক বা একতলীয় ভেক্টর। এখানে সামন্তলিক বা একতলীয় ভেক্টরের ডেফিনেশনে বলা হয়েছে যে 3 বা 3-এর বেশি সংখ্যক ভেক্টর যদি একটা সমতলে থাকে অথবা একটা সমতলের সমান্তরালে থাকে তখন সেই সমস্ত ভেক্টরকে আমরা সামতলিক বা একতলীয় ভেক্টর বলতে পারি। তাহলে এর উদাহরণ যদি আমরা দিই সেটা হবে একটা তল, সাপোজ এটা একটা তল, এই তলের মধ্যে একটা ভেক্টর আছে, এইটা বি ভেক্টর, সাপোজ এই ভেক্টর আছে, এটা সি ভেক্টর, এটা সাপোজ এ ভেক্টর, এই যে ভেক্টরটা এটা এ ভেক্টর। তাহলে এটা একটা তলের মধ্যে আছে অথবা এই সমতলের সমান্তরালে আছে যে কোনো ভেক্টর, সেই সমস্ত ভেক্টরকে আমরা কি বলবো, এটা যদি আমরা ডি ভেক্টর বলি, সেই সমস্ত ভেক্টরকে আমরা বলবো কি যে সামতলিক বা একতলীয় ভেক্টর। তাহলে একই সমতলে থাকতে হবে 3 বা 3-এর বেশি,
সংখ্যক ভেক্টর একই সমতলে থাকবে অথবা একই সমতলের সমান্তরালে থাকবে, সেই সমস্ত ভেক্টরগুলোকে আমরা বলবো সমতলিক বা একতলীয় ভেক্টর, একটাই তলে থাকবে। তাহলে এখানে এটাকে যদি এক্স আর এটাকে যদি ওয়াই সমতল ধরি, তাহলে এক্স ওয়াই সমতলে এই যে ভেক্টরগুলো বি ভেক্টর, সি ভেক্টর, এ ভেক্টর আর ডি ভেক্টর, এগুলো হচ্ছে কি যে সমতলিক বা একতলীয় ভেক্টর। এরপর আমরা পড়ব ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এই সূত্রটা ইম্পর্ট্যান্ট, আমি ডেফিনেশনটা লিখে রেখেছি যে যদি কোনো ত্রিভুজের দুটি বাহু দ্বারা দুটি সমনির্দেশিত ভেক্টর সূচিত হয়, তাহলে তাদের যোগফল একটি ভেক্টর যেটি ত্রিভুজের অপর বাহু দ্বারা বিপরীত ক্রমে সূচিত হয়। তাহলে এটা বলেছে একটা ত্রিভুজ, আমি নাম দিলাম এ বি সি, এবিসি একটা ত্রিভুজ, এর এবির ক্রমটা হচ্ছে যদি একটা ভেক্টর ধরি এবিটাকে, এবির ক্রম এই দিকে আর বিসির ক্রম যদি আমরা এই দিকে ধরি, তাহলে এসির ক্রম হবে তার উল্টো। আমাদের ডেফিনেশানে কি বলেছে যে যদি কোনো ত্রিভুজের দুটি বাহু দ্বারা দুটি সমনির্দেশিত ভেক্টর সূচিত হয়, তাহলে তাদের যোগফল একটি ভেক্টর যেটি ত্রিভুজের অপর বাহু দ্বারা বিপরীত ক্রমে সূচিত হবে। তাহলে দুটি সমনির্দেশিত ভেক্টর সূচিত হয়, যদি দুটি বাহু দুটি সমনির্দেশিত, তাহলে আমি যদি এ বি আর বি সি দুটি বাহুকে দুটি সমনির্দেশ একই দিকে নির্দেশ করছে, এটা এদিকে আর এটা যদি এদিকে নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটা হবে তার বিপরীত ক্রমে নির্দেশ করবে। যদি একই ক্রমে নির্দেশ করে দুটি বাহু, তাহলে তৃতীয় বাহুটা তার বিপরীত ক্রমে নির্দেশ করবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান আমরা কি বলতে পারি, এ থেকে সি এসি ভেক্টর। তাহলে এটা হচ্ছে ত্রিভুজ যোগের ফর্মুলা, যেটা এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান কি এসি ভেক্টর, এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, বিসি ভেক্টর, তাহলে সেখান থেকে সিএ হওয়ার কথা ছিল কিন্তু না, সেটা এসি ভেক্টর হবে। এটাই হচ্ছে ত্রিভুজ যোগের সূত্র। এটা খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে। ডেফিনেশনটা আমি এখানে লিখে রেখেছি, তোমরা ভালো করে দেখে নেবে ডেফিনেশনটা। এরপর আমরা দেখব ভেক্টরের যোগ বা বিয়োগ। এই যোগ বা বিয়োগকে আমরা ওই ত্রিভুজ সূত্র দিয়েই প্রমাণ করব। তো ভেক্টরের যোগের ক্ষেত্রে আমি এখানে একটা ছবি এঁকে রেখেছি যে ও এ বি একটা ত্রিভুজ আর ও এ সি একটা ত্রিভুজ। কন্ডিশান এইখানে একটা যে এ বি আর এসি এই দুটো বাহু কি সমান। যদি এগুলো একটা কতগুলো ভেক্টরকে যদি আমরা নির্দেশ করি, আমি যদি ধরি যে ও এ সমান আমি যদি এ ভেক্টর ধরি, তাহলে এটাকে যদি আমরা এ ভেক্টর ধরি আর এটাকে যদি বি ভেক্টর ধরি, যেহেতু বি ভেক্টরটা এই দিকে কাজ করছে এ বি ভেক্টরের দিকে, তার উল্টোটা এসি, তাহলে এটা মাইনাস বি ভেক্টর হবে। আর ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা বলতে পারি কি ও এ প্লাস এ বি সমান কি ও বি, তাহলে এটা কি হবে এ প্লাস বি ভেক্টর। তাহলে এই ভেক্টরটা হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আর এই যে ভেক্টরটা ও সি, এটা হবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে এটাই হচ্ছে ভেক্টরের যোগ বা বিয়োগ। আমি এখানে লিখে নিই যে ও এটা যদি এ ভেক্টর হয় আর এ বিটা যদি বি ভেক্টর হয়, তাহলে ত্রিভুজ সূত্র থেকে পাই ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রে, তাহলে পাই ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রে, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর সমান কি বলতে পারি ও বি ভেক্টর। তাহলে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর সমান বলতে পারি কি ও বি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ও বি ভেক্টর সমান কি লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান আমরা কি লিখতে পারি ও বি ভেক্টর। তাহলে ও বি ভেক্টরকে আমরা পেলাম কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা হচ্ছে যোগ, ভেক্টরের যোগ। বিয়োগটাও ঠিক একই রকম, যেহেতু এ বি এইটার যা দৈর্ঘ্য এসিরও যদি একই দৈর্ঘ্য হয়, তাহলে আমরা বলতে পারি যে এ বি ভেক্টর যদি বি ভেক্টর হয়, তাহলে এসি ভেক্টর হবে কি মাইনাস বি ভেক্টর। কেন? তার বিপরীত ক্রমটা যেহেতু বিপরীত, ত্রিভুজ সূত্র থেকে পাই ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রে, ত্রিভুজ ও এ সি মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে
আমরা যদি ও এ সমান যদি এ ভেক্টর আর এসি সমান যদি মাইনাস বি ভেক্টর হয় তাহলে তার বিপরীত ক্রম, তাহলে এটা এদিকে তাহলে তার বিপরীত দিকে কোনটা কাজ করবে? ওসি ভেক্টরটা। তাহলে যেহেতু এটা মাইনাস আছে তাহলে এ প্লাস অফ মাইনাস বি, তাহলে ত্রিভুজ সূত্র থেকে কি পাই? ও এ প্লাস এসি ভেক্টর সমান ওসি ভেক্টর। তাহলে ও এর দৈর্ঘ্য কত ছিল? এ ভেক্টর প্লাস অফ এসির দৈর্ঘ্য হচ্ছে মাইনাস বি ভেক্টর, তাহলে এটা কি? ওসি ভেক্টর। তাহলে আমরা বলতে পারি যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান কি? ওসি ভেক্টর। তাহলে ওসি ভেক্টরের মানটা কত পেলাম? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে এটাই কি? বিয়োগ। তাহলে ভেক্টরের যোগ বা বিয়োগ আমরা এই ত্রিভুজ সূত্র থেকেই এরকমভাবে প্রমাণ করতে পারি বা বার করতে পারি। আমরা এখানে কতগুলি উপপাদ্য এবং ধর্মাবলী লিখে রেখেছি। উপপাদ্য কি বলেছে? প্রথম উপপাদ্য, ভেক্টর যোগ বিনিময় নিয়ম সিদ্ধ করে, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়ালস টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর। 2 নম্বর উপপাদ্য কি বলেছে? ভেক্টর যোগ সংযোগ নিয়ম সিদ্ধ করে, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ব্র্যাকেটের মধ্যে প্লাস সি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস উইথিন দ্য ব্র্যাকেট বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তাহলে এই দুটো উপপাদ্য আমাদের মনে রাখতে হবে যে ভেক্টর বিনিময় নিয়ম সিদ্ধ করে আর ভেক্টর সংযোগ নিয়ম সিদ্ধ করে। এর প্রমাণগুলি তোমরা এসএনদে বই থেকে দেখে নিতে পারো, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র দিয়েই করানো আছে। এরপর আমরা আসবো যে কোনো ভেক্টরের স্কেলার দ্বারা গুণের ধর্মাবলী। কোনো ভেক্টরকে যদি আমরা স্কেলার দিয়ে গুণ করি তার কি কি ধর্ম থাকবে সেগুলো আমরা লিখে রেখেছি এখানে। যে দুটি অশূন্য ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর সমরেখ হবে যদি এবং কেবলমাত্র যদি ইফ অ্যান্ড অনলি ইফের কন্ডিশান এ ভেক্টর ইজ ইকুয়ালস টু এম ইন্টু বি ভেক্টর হয়, যেখানে এম একটি অশূন্য স্কেলার, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর সমরেখ হবে। তার শর্ত কি? এ ভেক্টর প্লাস এম ইন্টু বি ভেক্টর, মানে প্রথম ভেক্টর বা এ ভেক্টর ইজ ইকুয়ালস টু একটা স্কেলার গুণ থাকবে দ্বিতীয় ভেক্টর বা বি ভেক্টরের সঙ্গে। তাহলে এই দুটো এ ভেক্টর ইজ ইকুয়ালস টু এম ইন্টু বি ভেক্টর যদি হয় তাহলে আমরা বলবো কি এ এবং বি ভেক্টর দুটি সমরেখ, ইফ অ্যান্ড অনলি ইফের কন্ডিশন। তাহলে সমরেখ হলে এটা হবে, আবার এটা হলে আমরা বলতে পারি কি এ আর বি ভেক্টর কি সমরেখ, যেখানে এমটা কি একটা স্কেলার। 2 নম্বর ধর্ম কি বলেছে? যদি দুটি অশূন্য ও অসমরেখ ভেক্টর এ ও বি এবং দুটি স্কেলার এম ও এন এর জন্য এম এ প্লাস এন বি ইজ ইকুয়ালস টু 0 হয় তাহলে আমরা বলতে পারি এম সমান এন সমান 0 হবে। তার মানে যদি দুটি স্কেলার এম আর এন দুটা স্কেলার আর এ আর বি দুটি অশূন্য আর অসমরেখ ভেক্টর, তাদের যোগফল কী হবে? যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি কি এম আর এন দুটোই কি 0। 3 নম্বর বলেছে দুটি ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টর ও দুটি স্কেলার এম ও এন এর জন্য নিম্নলিখিত সম্পর্কগুলো দেওয়া আছে, এখানে 5টা দেওয়া আছে। প্রথমটা বলেছে এম ইন্টু মাইনাস অফ এ ভেক্টর ইজ ইকুয়ালস টু মাইনাস এম ইন্টু এ ভেক্টর। তাহলে এম এর সঙ্গে যদি মাইনাস এ ভেক্টর থাকে তাহলে মাইনাসটা এম এর সঙ্গে এর সঙ্গে যদি মাইনাস থাকে সেটা এম এর সঙ্গে চলে আসতে পারে, হোল বাইরে চলে আসতে পারে, মানে মাইনাসটা সবার বাইরে চলে আসতে পারে আর স্কেলার আর ভেক্টর গুণফল আকারে থাকবে। আর 2 নম্বর বলেছে মাইনাস অফ এম আর মাইনাস অফ এ ভেক্টর, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এম ইন্টু এ ভেক্টর যেখানে এমটা স্কেলার আর এটা কি অশূন্য আর ভেক্টর, যেখানে এটা হচ্ছে অশূন্য ভেক্টর, আর এম আর এন এ থাকলে এম এন এ ভেক্টর বলতে পারি বা এন ইন্টু এম এ ভেক্টর বলতে পারি, সবগুলি সমান। আর এম প্লাস এন ইন্টু যদি এ ভেক্টর থাকে তাহলে এই এ ভেক্টরটা এম এর সঙ্গে গুণ হবে, এ ভেক্টরটা এন এর সঙ্গে গুণ হবে, এই জন্য এম এ ভেক্টর প্লাস এন এ ভেক্টর লেখা আছে। তাহলে এম ইন্টু এ প্লাস বি ভেক্টর যদি থাকে এই এমটা এর সঙ্গেও গুণ হবে এ ভেক্টরের সঙ্গে, আবার এমটা বি ভেক্টরের সঙ্গে গুণ হবে। এটা হচ্ছে স্কেলার গুণের যে ধর্মাবলী, সেই ধর্মাবলীগুলো একটু দেখে নিতে হবে, এগুলো কাজে আসতে পারে আমাদের গণিত করার সময়, এগুলো কাজে আসতে পারে, তো এগুলো তোমরা একটু দেখে নেবে। এরপর আমরা দেখব রৈখিক সমন্বয়ের কতগুলো শর্ত বা এগুলো সূত্র আকারেও মনে রাখতে হবে আমাদের। প্রথম সূত্র কি বলেছে? দুটি ভেক্টর সমরেখ হওয়ার শর্ত। দুটি অশূন্য ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টর সমরেখ হবে যদি এবং কেবলমাত্র যদি দুটি স্কেলার এক্স ও ওয়াই উভয়ই একত্রে শূন্য নয়, মানে এই এক্স ও ওয়াই যে দুটি স্কেলার সেগুলো সবগুলো একসঙ্গে শূন্য হবে না, যে কোনো একটা হতে পারে কিন্তু সবগুলো একসঙ্গে শূন্য হবে না, তার অস্তিত্ব থাকে, যার জন্য এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর ইজ ইকুয়ালস টু 0 ভেক্টর হয়। তাহলে যদি এ ও বি সমরেখ হবে যদি এইটা হয়, আবার এইটা হলে আমরা বলবো কি এ ও বি সমরেখ। তার মানে দুটি স্কেলার গুণ
এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর ইজিক্যালস টু 0 ভেক্টর হতে হবে। এই যে এক্স এ ভেক্টর স্কেলারের সঙ্গে ভেক্টরের গুণ প্লাস ওয়াই বি ভেক্টর, এইটাই হচ্ছে কি রৈখিক সমন্বয়, ভেক্টরের রৈখিক সমন্বয়। তাহলে আমরা বলতে পারি কি, যদি এ ও বি ভেক্টর সমরেখ হবে, যদি এই শর্তটা স্যাটিসফাই করে, আবার বলবো যদি এই শর্তটা থাকে তাহলে বলতে পারি কি এ ও বি দুটি সমরেখ, ভেক্টর দুটি সমরেখ। এরপরে তিনটি ভেক্টরের সামান্তরিক হওয়ার শর্ত। তিনটি অশূন্য ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর সামতলিক হবে যদি এবং কেবলমাত্র যদি তিনটি স্কেলার এক্স ওয়াই জেড এর একই সঙ্গে তিনটি শূন্য নয়, সেই স্কেলারগুলো তিনটি একসঙ্গে শূন্য হওয়া যাবে না, অস্তিত্ব থাকে যাতে এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর প্লাস জেড সি ভেক্টর ইজিক্যালস টু 0 ভেক্টর হয়। তাহলে তিনটে সামান্তরিক হবে এ বি সি তিনটে ভেক্টর, তার শর্ত হচ্ছে এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর প্লাস জেড সি ভেক্টর ইজিক্যালস টু 0 ভেক্টর। আর আমরা বলতে পারি কি, যদি এইটা ইজিক্যালস টু 0 হয় তাহলে আমরা বলতে পারি কি এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর তিনটি সমতলিক। এই জন্য দেওয়া আছে যদি এবং কেবলমাত্র যদি শর্ত। এরপর আমরা দেখব অবস্থান ভেক্টর। এই অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর জিনিসটা কি, আমরা তার জন্য একটা বিন্দু যেটা ও বিন্দু, এটা অনির্দিষ্ট একটা বিন্দু ও বিন্দু এবং একটা নির্দিষ্ট বিন্দু পি বিন্দু নেওয়া হলো। এই পি বিন্দুটা কিন্তু নির্দিষ্ট, ও বিন্দুটা অনির্দিষ্ট। ও বিন্দু এখানে থাকতে পারে, যেখানে খুশি থাকতে পারবে, পি বিন্দু কিন্তু নির্দিষ্ট একটা বিন্দু। তাহলে আমরা বলবো এই ও পি ভেক্টরটা হলো ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর। এই ওপি ভেক্টরটাকে আমরা কি বলবো, যে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর। আর ও কিউটাকেও আমরা বলতে পারি যে ও বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে আমরা ধরে নিই যে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর আমি যদি ধরি এ ভেক্টর, এর অবস্থান ভেক্টর এ ভেক্টর, এবং ও বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যদি বি ভেক্টর হয়, তাহলে আমাদের বার করতে হবে পি কিউর অবস্থান ভেক্টর। তাহলে ওটা আমরা ত্রিভুজ সূত্র থেকেই বার করব। তো একটু লিখে নিই যে ওপি ভেক্টর, ওপি ভেক্টরটা কি, ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর, সেটাকে আমরা এ ভেক্টর ধরে নিয়েছি। তাহলে এ ভেক্টর এটা যদি আমরা ধরি, আর ও কিউটাকে যদি আমরা বি ভেক্টর ধরি, তাহলে আমরা ত্রিভুজ ও পি কিউ থেকে কি পাই, এখন ত্রিভুজ ও পি কিউ এর ভেক্টর যোগের সূত্র থেকে পাই, ত্রিভুজ ভেক্টর যোগের সূত্র থেকে পাই, ত্রিভুজ ভেক্টর যোগের সূত্র থেকে পাই। আমরা কি পাবো, যে ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর সমান ও কিউ ভেক্টর, ত্রিভুজ সূত্র থেকে আমরা পাই। তাহলে ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর সমান ও কিউ ভেক্টর, এটাই তো ত্রিভুজ সূত্র ছিল, যে দুটো যদি সম নির্দেশিত হয় তার বিপরীত বাহুটা মানে 3 নম্বর বাহুটা হবে বিপরীত নির্দেশ করবে, বিপরীত দিকে নির্দেশ করবে। তাহলে এই ওপির মান, ওপি ভেক্টরটাকে আমরা এ ভেক্টর ধরেছি, প্লাস পি কিউ ভেক্টরটা বার করতে হবে আমাদের, ও কিউ ভেক্টরটাকে আমরা বি ভেক্টর ধরেছি। তাহলে পি কিউ ভেক্টর ইজিক্যালস টু কত পাবো, যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে এই যে পি কিউ ভেক্টরটা, এটা আমরা কি পেলাম, যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে এই পি কিউটা আমরা কি বলতে পারি, যে পি কিউর অবস্থান ভেক্টর। তাহলে বি মাইনাস এ ভেক্টর, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, বি ভেক্টরটা কী ছিল, ও বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, আর এ ভেক্টরটা ছিল ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এটাকে আমরা বলতে পারি যে অতএব পি কিউ ভেক্টর সমান কিউ এর অবস্থান ভেক্টর মাইনাস পি এর অবস্থান ভেক্টর। এটা তো আমরা পেলাম ভেক্টর যোগের ফর্মুলা থেকে। তাহলে এটাই হচ্ছে কি, যে পি কিউ সরলরেখার অবস্থান ভেক্টর, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, অর্থাৎ কিউ এর অবস্থান ভেক্টর মাইনাস পি এর অবস্থান ভেক্টর। তাহলে পি কিউর অবস্থান ভেক্টর আমরা পেলাম কিউ এর অবস্থান ভেক্টর মাইনাস পি এর অবস্থান ভেক্টর। এটাই হচ্ছে কি অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টরের ফর্মুলা। খুব ভালো করে আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এটা দিয়ে অনেক ক্যালকুলেশনে প্রায় লাগবে এর ব্যবহার, যে পি কিউর অবস্থান ভেক্টর। এরপর আমরা দেখব দুটি বিন্দুর অবস্থান ভেক্টর যদি দেওয়া থাকে, 3 নম্বর বিন্দু আর একটা বিন্দু তার অবস্থান ভেক্টর আমরা কি করে বার করব। এখানে দুটি বিন্দু পি ও কিউ এর অবস্থান ভেক্টর দেওয়া আছে,
এ ভেক্টর ও বি ভেক্টর, এবং আর একটা বিন্দু যেটা পি কিউ সরলরেখাকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে আমাদের এই আর বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে হবে। মানে পি কিউর অবস্থান ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর বি ভেক্টর, আর যে এই বিন্দুটা এইটা পি কিউ সরলরেখাকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করলে এই আর বিন্দুর অবস্থান ভেক্টর আমাদের বার করতে হবে। তাহলে যেটা দেওয়া আছে আমি লিখে নিই যে পি এর অবস্থান ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর, মানে এইটা হচ্ছে এ ভেক্টর, আর এইটা হচ্ছে ও কিউর অবস্থান ভেক্টর বি ভেক্টর। আমি ধরে নেব যে ও আর এর অবস্থান ভেক্টর সি, ও আর এর অবস্থান ভেক্টর মানে ও বিন্দুর সাপেক্ষে আর বিন্দুর অবস্থান ভেক্টরটা আমরা সি ধরে নিলাম। তাহলে আমাদের বার করতে হবে এই সি ভেক্টরের ভ্যালুটা, তবেই আমরা আর বিন্দুর অবস্থান ভেক্টর বার করতে পারবো। আর বিন্দুর অবস্থান ভেক্টর আমরা সি ধরে নিয়েছি, এই সির ভ্যালুটাই বার করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো আমরা যেটা দেওয়া আছে যে ওপি ভেক্টরটা কত দেওয়া আছে এ ভেক্টর, আর ও কিউ ভেক্টরটা দেওয়া আছে বি ভেক্টর। আমরা ধরি যে ও আর যে ভেক্টরটা সেটা আমরা সি মানে ও বিন্দুর সাপেক্ষে ওর সাপেক্ষে আর বিন্দুর অবস্থান ভেক্টরটা আমরা সি ধরে নিলাম। এখন সেই একই রকম ত্রিভুজ সূত্র থেকেই আমরা বার করব। তো তার আগে আমরা এই পি আর আর কিউ এর দৈর্ঘ্যটা এই ভেক্টরটা আমাদের বার করতে হবে। তাহলে পি আর এটা আমরা কি করে বার করব, পি আর ভেক্টর এইটা ইজিক্যালস টু আমরা কি লিখতে পারি আর বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর, আর বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর। এটা আমরা অবস্থান ভেক্টরের ফর্মুলা থেকেই দেখেছি, পি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে আর বিন্দুর অবস্থান ভেক্টরটা কত দেওয়া আছে আমরা সি, তাহলে সি ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর এ, সি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটা কত পি আর ভেক্টর আমরা পেলাম। আর কিউ ভেক্টরটা আমরা বের করব আর থেকে কিউর দিকে, তাহলে আর কিউ ভেক্টর ইজ ইকুয়ালস টু, তাহলে কিউর অবস্থান ভেক্টর মাইনাস আর এর অবস্থান ভেক্টর, কিউর অবস্থান ভেক্টর কত দেওয়া ছিল বি, আর এর অবস্থান ভেক্টর সি, তাহলে বি ভেক্টর মাইনাস সি ভেক্টর। এখন যেহেতু অন্তর্বিভক্ত করেছে এই যে আর বিন্দুটা পি কিউ সরলরেখাকে এইটা m:n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, সেই থেকে আমরা কি বলতে পারি যে পি আর ভেক্টর বাই আর কিউ ভেক্টর এইটা m:n অনুপাতে এইটা অন্তর্বিভক্ত করছে। তাহলে এর ভ্যালু আমরা বসিয়ে দেবো যে পি আর এর ভ্যালু কত ছিল সি মাইনাস এ, সি ভেক্টর মাইনাস এ ভেক্টর বাই আর কিউ ভেক্টর ছিল কি বি ভেক্টর মাইনাস সি ভেক্টর ইজিক্যালস টু m/n। আমরা সিম্পলি ক্রস মাল্টিপ্লিকেশান করব n ইন্টু সি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইজিক্যালস টু m ইন্টু বি ভেক্টর মাইনাস সি ভেক্টর, গুণ করলে আমরা পাচ্ছি nc ভেক্টর মাইনাস na ভেক্টর ইজিক্যালস টু mb ভেক্টর মাইনাস mc ভেক্টর। তাহলে সিগুলোকে আমরা একধারে করব যে nc ভেক্টর প্লাস mc ভেক্টর ইজিক্যালস টু mb ভেক্টর প্লাস na ভেক্টর। তাহলে এখান থেকে আমি এই পাশে করছি, এখান থেকে আমরা বলতে পারি যদি সি কমন নিই n প্লাস এম, তাহলে সি ভেক্টর যদি কমন আসে থাকলো কি n প্লাস এম, আমরা ঘুরিয়ে লিখছি m প্লাস n ইজিক্যালস টু এখান থেকে যা আছে সেটাই থাকবে mb ভেক্টর প্লাস na ভেক্টর। আমরা এখান থেকে সি ভেক্টরের ভ্যালু পাবো mb ভেক্টর প্লাস na ভেক্টর বাই m প্লাস n। এটাই হচ্ছে কি সি ভেক্টরের আমরা মান পেলাম। সি ভেক্টরটা কি ধরা ছিল আর বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে আর বিন্দুর অবস্থান ভেক্টর আমরা কত পেলাম যদি m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে m ইন্টু বি ভেক্টর প্লাস n ইন্টু এ ভেক্টর বাই m প্লাস n, এটা দিয়ে অন্তর্বিভক্ত করে পেলাম। ঠিক একই রকমভাবে আমরা বহির্বিভক্ত মানে এই আর বিন্দুটা যদি বহির্বিভক্ত করে পি কিউ সরলরেখাকে, সেখানে শুধু বহির্বিভক্ত যদি করে, আমরা ক্লাস 9-এ দেখেছি যে অন্তর্বিভক্ত করলে প্লাস হয়, বহির্বিভক্ত করলে মাইনাস, তাহলে এই মাঝখানে শুধু মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস na ভেক্টর বাই m মাইনাস n। তাহলে এটা হচ্ছে বহির্বিভক্ত করলে আমরা এই সূত্র পাবো, অন্তর্বিভক্ত করলে আমরা এই সূত্র পাবো। আর যদি এই আর বিন্দুটা পি কিউর মধ্যবিন্দু হয়
তাহলে এতে দুটোর যোগফল বাই 2 আমরা করতে পারি। তাহলে এটাই হচ্ছে কি, যদি পি কিউ অবস্থান ভেক্টর দেওয়া থাকে তাহলে আর যদি এম ইজ টু পি কিউ সরলরেখাটাকে এম ইজ টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে তার ফর্মুলা হচ্ছে, সেখানে আর বিন্দুর অবস্থান ভেক্টরটা হচ্ছে সি ভেক্টর, সেটাকে আমরা লিখতে পারি এম ইন্টু বি ভেক্টর প্লাস এন ইন্টু এ ভেক্টর বাই এম প্লাস এন। যদি এটা অন্তর্বিভক্ত করে, বহির্বিভক্ত করলে শুধু ওপর নিচে মাইনাসটাই হবে। ডিরেকশান কোসাইন বা ভেক্টরের কোসাইন কী জিনিস, এটার জন্য আমি একটা ছবি এঁকে রেখেছি যে ত্রিমাত্রিক তলে একটা আমি বিন্দু নিয়েছি পি এক্স ওয়াই জেড, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এই পি বিন্দুটার অবস্থান ভেক্টর সেটা আমরা আর ধরেছি, যে ও থেকে পি ভেক্টরের যে অবস্থান ভেক্টর ওপি ভেক্টর সেটা আমরা আর ধরেছি। এই যে আর ভেক্টরটা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করেছে, ধনাত্মক ওয়াই অক্ষের সঙ্গে বিটা অ্যাঙ্গেল করেছে এবং ধনাত্মক জেড অক্ষের সঙ্গে গামা অ্যাঙ্গেল করেছে। তাহলে এইগুলো হচ্ছে, এই যে অ্যাঙ্গেলগুলো, এগুলো হচ্ছে দিক কোণ বা ডিরেকশান অ্যাঙ্গেল বলি আমরা এগুলোকে। তাহলে যেটা দেওয়া আছে আমরা লিখে নিই একবার, যে ওপি এই যে অবস্থান ভেক্টরটা, ওপির অবস্থান ভেক্টর সেটা আমরা আর ভেক্টর ধরেছি, আর এই আলফা বিটা গামা এগুলো হচ্ছে, এগুলো কি, এগুলো হচ্ছে ডিরেকশান অ্যাঙ্গেল, ডিরেকশান অ্যাঙ্গেলস, বা এগুলোকে বলতে পারি দিক কোণ। এই দিক কোণ ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে আলফা, ওয়াই ধনাত্মক ওয়াই অক্ষের সঙ্গে বিটা আর ধনাত্মক জেড অক্ষের সঙ্গে গামা অ্যাঙ্গেল করেছে। এর কোসাইনের, অর্থাৎ এর কোসাইনের যে মানগুলি বা কসের যে মানগুলি সেইগুলোই হবে কি ডিরেকশান কোসাইন বা ডিরেকশান কোসাইন বা ভেক্টর কোসাইন। তাহলে এর যে কসের মানগুলো, তার মানে আমরা বলতে পারি যে কস আলফা, কস গামা, কস বিটা, কস গামা, এই তিনটেই কি ডিরেকশান কোসাইন বা দিক কোসাইন যাকে আমরা বলি আর কি। তাহলে এগুলোকে যদি আমরা এল, এম আর এন দ্বারা ডিনোট করি, আমরা বলতে পারি কি এল সমান কস আলফা, এম সমান কস বিটা আর এন সমান আমরা কস গামা। এই তিনটেকে আমরা বলতে পারি কি ডিরেকশান, ডিআইআরইসি টিআইএন, ডিরেকশান কোসাইন। মানে ডিরেকশান অ্যাঙ্গেলসের কসের যে মানগুলো সেটাই হচ্ছে ডিরেকশান কোসাইন বা দিক কোসাইন আমরা যাকে বলি। এটাকে আমরা এল11 ধরলে তাহলে এল ইকুয়ালস টু কস আলফা, এম ইজিক্যালস টু কস বিটা আর এন ইজিক্যালস টু কস গামা। এগুলোই হচ্ছে কি ডিরেকশান কোসাইন। এরপর আমরা দেখব যে এই এ বিন্দু, এখানে এক্স অক্ষের ওপর একটা বিন্দু এ, ওয়াই অক্ষের ওপর একটা বিন্দু বি এবং জেড অক্ষের ওপর একটা বিন্দু আমরা নেব কি সি বিন্দু, যেটা এ থেকে পি, এটা হচ্ছে এই যে সরলরেখা টানলে এর অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি লম্ব। আবার বি থেকেও যদি আমরা পি পর্যন্ত একটা সরলরেখা টানি সেটাও অ্যাঙ্গেল কত হবে 90 ডিগ্রি, সি থেকেও টানলে সেটাও 90 ডিগ্রি আমরা পাবো। তো আমরা এই অ্যাঙ্গেলটা টানি, কারণ এখান থেকে একটা ত্রিভুজ পাবো, সেই ত্রিভুজটাই আমাদের বার করতে হবে। বাস এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমরা পাবো 90 ডিগ্রি। এই আমরা এখন বলবো যে এল11 মান তো আমরা পেয়ে গেলাম, যে দিক কোসাইনের মানগুলো আমরা পেয়ে গেলাম। এই ত্রিভুজ ও এ পি ত্রিভুজ থেকে আমরা কি বলতে পারি, ও এ পি ত্রিভুজ, এই ত্রিভুজের এটা 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে কি লম্ব, এটা ভূমি, তাহলে এটা কি অতিভুজ। তাহলে আমরা কসের যে ফর্মুলা ছিল, কসের ফর্মুলা ছিল যে ভূমি বাই অতিভুজ, মানে ও এ বাই যদি আমরা ও পি করি, এখন আমরা লিখব ত্রিভুজ ও এ পি থেকে পাই, কেন এই যেহেতু আলফা অ্যাঙ্গেলটা করেছে, এটা এই অ্যাঙ্গেলটা আলফা, তাহলে আলফা অ্যাঙ্গেলের জন্য আমরা কি পাবো যে কস আলফা, এল ইজিক্যালস টু কস আলফা ছিল, তাহলে কস আলফার জন্য আমরা কস কী ছিল ভূমি বাই অতিভুজ, তাহলে ও এ বাই ও পি, তাহলে এইটা ইজিক্যালস টু আমরা বলতে পারি কস আলফা। তাহলে ও এর দৈর্ঘ্য দেওয়া লিখব, ওপির দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে আর ভেক্টর, ওপির দৈর্ঘ্য আর, তাহলে ইজিক্যালস টু কস আলফা। আমরা ও এটাকে যদি এক্স ধরি, ও থেকে এই দূরত্ব এক্স, ও থেকে বির দূরত্ব ওয়াই আর ও থেকে সির দূরত্ব যদি আমরা জেড ধরি, তাহলে আমরা ও এ সমান এক্স বাই আর লিখতে পারি, ইজিক্যালস টু কত
কস আলফার জায়গায় আমরা এল লিখতে পারি, কেন কস আলফা ইজিক্যালস টু এল ছিল। তাহলে আমরা এখান থেকে ঘুরিয়ে লিখতে পারি কি এল ইজিক্যালস টু এক্স বাই আর। এই আর এর জায়গায় আমরা মড অফ আর ব্যবহার করি, যেহেতু দৈর্ঘ্য মড অফ আর ভেক্টর আমরা ব্যবহার করব, যেখানে মড অফ আর ইজিক্যালস টু কী হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মানে এই তিনটের দূরত্বের বর্গের সমষ্টি, বর্গমূল হবে মড অফ আর। তাহলে আমরা এখান থেকে এল এর ভ্যালু পেয়ে গেলাম, এল ইজিক্যালস টু এক্স বাই মড অফ আর। এটা হচ্ছে এল পেলাম কি এই ত্রিভুজটা ধরে, ও এপি ত্রিভুজ ধরে। এরকমভাবে আমরা ওয়াই অক্ষের জন্য একটা পাবো, জেড অক্ষের জন্য একটা পাবো। সব ক্ষেত্রে আমি আর বার করছি না, একবারে লিখে দিচ্ছি। তাহলে এম সমান আমরা কি পাবো, এম সমান আমরা পাবো ওয়াই বাই মড অফ আর ভেক্টর, আর এন সমান আমরা পাবো সিমিলারলি, এটা সিমিলারলি লিখে দিলাম, আর এন সমান পাবো জেড বাই মড অফ আর ভেক্টর। তাহলে এই এল এম এন, এই এল এম এন এগুলোই হচ্ছে কি, এগুলি হচ্ছে ডিরেকশান কোসাইন, যেগুলো আমরা ধরে রেখেছি। এইটা কস আলফা ইজিক্যালস টু এল, কস বিটা ইজিক্যালস টু এম, আর কস গামা ইজিক্যালস টু এন। তাহলে আমরা এল এর মান পেয়ে গেলাম এক্স বাই মড আর, এম এর মান ওয়াই বাই মড অফ আর ভেক্টর, আর এন এর মান জেড বাই মড অফ আর ভেক্টর। এই এল এম এন এগুলো আমরা ডিরেকশান কোসাইন বা দিক কোসাইন আমরা পেয়ে গেলাম। এই দিক কোসাইনের একটা জিনিস মনে রাখতে হবে, এই দিক কোসাইনে এই যে ওপরের যে ভ্যালুগুলো, এগুলোই হচ্ছে দিক অনুপাত বা ডিরেকশান রেশিও বলবো আমরা, এগুলোকে ডিরেকশান রেশিও বলবো। এগুলোকে যদি এ বি সি ধরা হয়, মানে এক্স ইজিক্যালস টু এ আর ওয়াই ইজিক্যালস টু যদি বি আর জেড ইজিক্যালস টু যদি আমরা সি ধরি, তাহলে আমরা কি পাচ্ছি যে এল এর ভ্যালুটা পাচ্ছি এল ইজিক্যালস টু এ বাই মড অফ আর ভেক্টর, এম ইজিক্যালস টু বি বাই মড অফ আর ভেক্টর, আর এন ইজিক্যালস টু সি বাই মড অফ আর ভেক্টর। তাহলে এই মড অফ আর, যেহেতু মড অফ আর কি প্লাস মাইনাস অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে যেহেতু রুট ওভার তার সামনে প্লাস মাইনাস আমরা দেবো, পজিটিভের জন্য একটা পাবো, নেগেটিভের জন্য একটা পাবো। তাহলে যেহেতু আমরা এক্সের মান এ, ওয়াইয়ের মান বি, আর জেডের মান আমরা সি ধরেছি, এবিসিটাই হচ্ছে কি ডিরেকশান, এই এবিসিটা হচ্ছে ডিরেকশান রেশিও, ডিরেকশান রেশিও, বা এগুলোকে আমরা বলতে পারি কি দিক অনুপাত, এগুলো কি দিক অনুপাত। তাহলে এ বি আর সি এগুলো আমরা দিক অনুপাত পেলাম, আর এল এম এন এগুলো আমরা কি পেলাম যে দিক কোসাইন বা ডিরেকশান কোসাইন। তাহলে এটা আমরা লিখতে পারি এ বাই রুট ওভার অফ প্লাস মাইনাসের ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কেন মড অফ আর এর মান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ছিল, এখানে এক্সের মান এ, ওয়াইয়ের মান বি, আর জেডের মান সি বসালে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস মাইনাস থাকবে। তাহলে এইটা এল এর মান পেলাম, এম এর মান আমরা পাবো বি বাই প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। একই রকমভাবে এন এর মান আমরা পাবো সি বাই রুট ওভার প্লাস মাইনাসের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা ফাইনালি যে এল এম এর মান আমরা পেলাম এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস মাইনাস এম এর মান প্লাস মাইনাস বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এন এর মান সি বাই রুট ওভার অফ প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটাই কি এলিমেন্টটা হচ্ছে ডিরেকশান কোসাইন, আর এ বি সিটা হচ্ছে কি ডিরেকশান রেশিও, আর আলফা বিটা অ্যাঙ্গেল আমরা পেয়েছি, যে অ্যাঙ্গেলগুলো হচ্ছে দিক কোণ বা ডিরেকশান অ্যাঙ্গেলস। তাহলে এটা দিয়ে একটা উদাহরণ করলে পুরো ব্যাপারটা আমাদের পরিষ্কার হয়ে যাবে। তো আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে একটা আর ভেক্টরের আমরা কি করে ডিরেকশান কোসাইন আর ডিরেকশান রেশিও বার করব, সেটা একটা উদাহরণের সাহায্যে বলছি। আমি একটা উদাহরণ তুলে রেখেছি যে 2i মাইনাস জে মাইনাস 2কে ভেক্টরের দিক অনুপাতগুলি লেখো এবং ভেক্টরটির দিক কোসাইনগুলি মান নির্ণয় করো। এরকম একটা ভেক্টর দেওয়া থাকবে, আমাদের তার দিক অনুপাতগুলি লিখতে হবে, মানে ডিরেকশান রেশিও, এবং ভেক্টরটির দিক কোসাইনগুলির মান নির্ণয় করতে হবে, মানে ডিরেকশান কোসাইনের মান বের করতে হবে, ডিরেকশান রেশিও আর ডিরেকশান কোসাইন। এইটা আমরা একটু পরেই পড়ব যে এইরকম একটা এই যে ভেক্টরের এই যে ফরম্যাট, এটা হচ্ছে আর ভেক্টর, এর ত্রিমাত্রিক দেশের একটা
অবস্থান ভেক্টর হচ্ছে এইটা, ত্রিমাত্রিক দেশের অবস্থান ভেক্টর এরকম আকারে লেখা হয়, সেটা আমরা কিছুক্ষণ পরেই পড়ব। তো আমরা জেনে নিই যে এই ভেক্টর যদি দেওয়া থাকে এরকম ভেক্টর, তার দিক অনুপাত কী করে বের করব এবং দিক কোসাইন কী করে বের করব। আমরা একটু আগে ফর্মুলা পড়েছি যে দিক অনুপাত সেগুলোকে আমরা এ বি সি দ্বারা ডিনোট করি, আর দিক কোসাইনগুলোকে আমরা, এগুলো হচ্ছে দিক অনুপাত ডিরেকশান রেশিও, আর এল এম এন এগুলো হচ্ছে দিক কোসাইন মানে ডিরেকশান কোসাইন। তাহলে এ বি সি বার করতে হবে, এল এম এন বার করতে হবে। এই এলের ফর্মুলা আমরা শিখেছি যে এ ভেক্টর এ বাই মড অফ আর ভেক্টর, আর এম এর মান ছিল বি বাই মড অফ আর, আর এন এর মান ছিল সি বাই মড অফ আর। এই মড অফ আর কী ছিল, প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। প্লাস মাইনাস ছিল, ইউজুয়ালি আমরা প্লাস দিয়েই করব, তো প্লাস মাইনাস ছিল, দুটোরই প্লাসের জন্য একটা ভ্যালু পাবো, মাইনাসের জন্য একটা ভ্যালু পাবো আমরা। তো এটা এবিসি হচ্ছে ডিরেকশান রেশিও বা দিক অনুপাত, আর এলিমেন্ট হচ্ছে ডিরেকশান কোসাইন বা দিক কোসাইন। আর এল এর ফর্মুলা এটা, এম এর ফর্মুলা আর এন এর ফর্মুলা, এটা আমরা থিওরিতে কিছুক্ষণ আগেই দেখেছি। এটা দিয়ে আমরা এই ক্যালকুলেশানটা করব। তাহলে এই ক্যালকুলেশানে আমরা যেটা দেওয়া থাকবে সলিউশনটা করব কি, যেটা দেওয়া থাকবে তাকে আমরা আর ভেক্টর ধরে নেব। এইটা হচ্ছে আর ভেক্টর, এইটা আর ভেক্টরের ত্রিমাত্রিক দেশে অবস্থান ভেক্টরের ফরম্যাট। তাহলে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ। যদি এই যে আর ভেক্টরটা দেওয়া থাকে, এই আর ভেক্টরে আমরা এবিসি, আমরা এবি এ কমা বি কমা সি হলো সি যদি ডিরেকশান কোসাইন হয় মানে ডিরেকশান রেশিও হয়, সি যদি তিনটি ডিরেকশান রেশিও শর্ট ফর্ম লিখছি হয়, তাহলে আমরা এ সমান কী পাবো, এ সমান এই 2 সহগুলা আই ইউনিটে আই ক্যাপের যে সহগ 2 সেটার মান এ, বির মান পাবো জের যে সহগ -1, আর কে একক ভেক্টর তার যে সহগ আমরা কি পাবো সি ইজিক্যালস টু আমরা সেই সহগটা পাবো। তাহলে সি ইজিক্যালস টু -2। তাহলে এর মান পেয়ে গেলাম, বির মান পেয়ে গেলাম, আর সির মান পেয়ে গেলাম। তাহলে এবিসি কী দিয়েছিল, ডিরেকশান রেশিও বা দিক অনুপাত, তাহলে আমরা দিক অনুপাত পেয়ে গেলাম। এখন এল এম এন যদি তিনটি দিক কোসাইন হয় মানে ডিরেকশান কোসাইন হয়, তাহলে এল এর মান আমরা কি পড়েছি, এল ইজিক্যালস টু এ বাই মড অফ আর ভেক্টর। তাহলে এটার ভ্যালু আমরা কি পাবো, এ কত 2 দেওয়া ছিল, মড অফ আর ভেক্টর তার মানে 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে 2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার। তাহলে এটা ইজিক্যালস টু আমরা পেলাম 2 বাই রুট ওভার অফ, প্লাস মাইনাস থাকলো আমরা শুধু পজিটিভ নিয়েই করছি, যে 4 প্লাস 1 প্লাস 4, তাহলে 4 4 8 কে 9, রুট ওভার 9 মানে 3, একেবারেই লিখে দিচ্ছি 2/3। তাহলে এল এর মান আমরা কত পেলাম, 2/3। তাহলে এম এর মান কী ছিল, এম এর ফর্মুলা বি বাই মড অফ আর ভেক্টর। তাহলে বি কী ছিল, বির ভ্যালু -1 বাই মড অফ আর ভেক্টর 2 স্কোয়ার প্লাস অফ -1 স্কোয়ার প্লাস অফ -2 স্কোয়ার। তাহলে ইজিক্যালস টু -1 বাই রুট ওভার অফ 4 প্লাস 1 প্লাস 4, তাহলে এটা পেলাম -1/3। আর এন এর সূত্র কী ছিল, সি বাই মড অফ আর ভেক্টর। তাহলে সির ভ্যালু কত দেওয়া আছে, -2 বাই রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার। এইটা ইজিক্যালস টু -2 বাই আমরা একেবারে লিখে দিলাম 3। তাহলে আমরা এলেমেন্টও পেয়ে গেলাম। এলেমেন্ট কী ধরা ছিল, তিনটি ডিরেকশান কোসাইন। তাহলে ডিরেকশান কোসাইনের মান 2/3 -1/3, একটা পেলাম কত 2/3 -1/3 আর -2/3, এগুলো হচ্ছে ডিরেকশান কোসাইন। আর ডিরেকশান রেশিও হচ্ছে 2 -1 আর -2। তাহলে এভাবে আমরা যে কোনো ভেক্টর দেওয়া থাকুক তার ডিরেকশান কোসাইন এবং ডিরেকশান রেশিও দুটোই বার করতে পারবো। এরপর আমরা দেখব কোনো ভেক্টরের ভেক্টর উপাংশ। একটি ভেক্টরের উপাংশ মানে ভেক্টরের উপাংশ কী জিনিস, যে এই ও এক্স আর ও ওয়াইয়ের অভিমুখে এই আর ভেক্টরের আমাকে উপাংশ বার করতে হবে। আর ভেক্টরের উপাংশ দুটোই পাবো, একটা ভেক্টর উপাংশ একটা স্কেলার উপাংশ, সেইটা আমরা বার করব ও এক্স ও ওয়াই অভিমুখে।
তাহলে তার জন্য আমরা ছবিটা এঁকে রেখেছি যে ও থেকে ও এ ভেক্টর, সেটাকে আমরা এ নাম দিয়েছি, এ ভেক্টর নাম দিয়েছি। ও বি ভেক্টরটাকে আমরা বি ভেক্টর নাম দিয়েছি, অবস্থান ভেক্টর বলতে পারো, বি ভেক্টর আমরা নাম দিয়েছি। আর ওপিটা আর ভেক্টর বলাই আছে। তাহলে যেগুলো আছে আমরা লিখে নিই যে ও এ ভেক্টর ইজিক্যালস টু এ ভেক্টর, আর ও বি ভেক্টর ইজিক্যালস টু বি ভেক্টর, আর কি দেওয়া আছে ওপি ভেক্টর ইজিক্যালস টু আর ভেক্টর। এরপর আমরা এই এক্স অক্ষের সমান্তরাল করে আরপি এবং ওয়াই অক্ষের সমান্তরাল করে পি কিউ সরলরেখা টানলাম। এই সরলরেখাটা একটা সামান্তরিক উৎপন্ন করেছে, এই বাহুটা সমান, আর এই বাহু সমান। তাহলে আমরা আগে বের করে নেব যে এই ও কিউর ভেক্টরটা কী হবে। আমরা ও কিউ ভেক্টর বা ও আর ভেক্টর বার করার আগে এক্স আর ওয়াই এমন দুটি স্কেলার নির্বাচন করব, যার জন্য এটা হবে কি এক্স এ ভেক্টর আমরা লিখব, আর এটাকে ওয়াই বি ভেক্টর লিখব। এমনভাবে স্কেলার এক্স ওয়াই আমরা নির্বাচন করলাম। তাহলে এক্স ওয়াই স্কেলারের জন্য এক্স ও ওয়াই স্কেলার এটা আমরা লিখে নিলাম। এখন স্কেলার হলে লিখলেই সুবিধা, স্কেলার হলে ও কিউ এই যে ভেক্টরটা, এটা কি পাবো এক্স এ ভেক্টর, মানে এ ভেক্টর কোনটা ও এ ভেক্টর। তাহলে আর ও আর এইটা ইজিক্যালস টু ওয়াই বি ভেক্টর, এইটা আমরা পেয়ে গেলাম। এরপর আমরা এই ত্রিভুজ সূত্র থেকে পাবো ত্রিভুজ ও পি কিউ এর ত্রিভুজ ভেক্টর যোগের সূত্র থেকে পাই। ত্রিভুজ ভেক্টর যোগের সূত্র থেকে আমরা কি পাই যে ও কিউ মানে এই বাহুটা এই ভেক্টর যুক্ত এই ভেক্টর সমান কি পাবো এই ভেক্টর। তাহলে ও কিউ ভেক্টর প্লাস কিউ পি ভেক্টর, কেন এই দিক নির্দেশগুলো যদি উল্টো হয়ে যায় তাহলে অর্ডারটা ভেক্টরে উল্টো হয়ে যাবে আর কি। তাহলে এই জন্য এগুলো ঠিকঠাকভাবে লিখতে হবে আমাদের যে ও কিউ ভেক্টর প্লাস কিউ পি ভেক্টর ইজিক্যালস টু কী হবে আমাদের ওপি ভেক্টর ইজিক্যালস টু ওপি ভেক্টর। তাহলে ও কিউর ভ্যালু আমরা বসিয়ে দিই এক্স ইন্টু এ ভেক্টর প্লাস কিউপির জায়গায় কী ছিল ও আর এর ভ্যালু যা, এটাই তো কিউপি, কেন সমান ছিল যেহেতু সমান্তরিক। তাহলে আমরা বলতে পারি যে কিউপির ভ্যালু যা, এইটা ইজিক্যালস টু ওয়াই বি ভেক্টর বলতে পারি এইটা। তাহলে ওপি আর ভেক্টর ছিল, যেহেতু লিখে দিতে পারি যে ও আর ভেক্টর সমান কিউপি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা ঘুরিয়ে লিখতে পারি, তাহলে আর ভেক্টর ইজিক্যালস টু এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর। এই আর ভেক্টর আমরা পেয়ে গেলাম। এই যে এক্স এ ভেক্টর এবং ওয়াই বি ভেক্টর, এটাই হচ্ছে আর ভেক্টরের ভেক্টর উপাংশ ও এক্স এবং ওয়াই সাপেক্ষে, এইটা কি ভেক্টর উপাংশ। তাহলে আমরা লিখে নিই যে ও এক্স ও ওয়াই এর অক্ষের সাপেক্ষে লিখতে পারি, বা ও এক্স ও ওয়াই এর সাপেক্ষে এক্স এ ভেক্টর এবং ওয়াই বি ভেক্টর হলো আর ভেক্টরের ভেক্টর উপাংশ। তাহলে ভেক্টর উপাংশ কোনটা? তাহলে একটি ভেক্টরের আমরা ভেক্টর উপাংশ বার করব, স্কেলার উপাংশ বার করব। তাহলে ও এক্স ওয়াই এর সাপেক্ষে এক্স এ ভেক্টর এবং ওয়াই বি ভেক্টর হলো আর ভেক্টরের ভেক্টর উপাংশ। তার মানে এই পুরোটাকে নিলে দুটো, তাহলে আমরা কি পাবো ভেক্টর উপাংশ। আর শুধু যদি স্কেলার এক্স আর ওয়াইকে নিই, এটা পাবো আমরা কি স্কেলার উপাংশ। এবং আমরা লিখতে পারি এক্স কমা ওয়াই হলো আর ভেক্টরের স্কেলার উপাংশ। তাহলে এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। থিওরি মনে থাকুক না থাকুক, যখনই আমরা আর ভেক্টরকে এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর আকারে লিখব, সেখানে এক্স এ আর ওয়াই বি এই দুটো হবে আর এর ভেক্টর উপাংশ, আর শুধু এক্স আর ওয়াই যদি আমরা নিই সেটা হবে আর এর স্কেলার উপাংশ। দ্বিমাত্রিক স্থলে কোনো একটি বিন্দুর অবস্থান ভেক্টর কি করে নির্ণয় করব? দ্বিমাত্রিক হোক ত্রিমাত্রিক হোক, দ্বিমাত্রিকটা বুঝতে পারলেই ত্রিমাত্রিকটা বুঝতে পারবে। একই রকম দ্বিমাত্রিক স্থানাঙ্ক তলে একটি বিন্দুর অবস্থান ভেক্টর। আমি একটা দ্বিমাত্রিক তল এঁকে রেখেছি, যেটা ও এক্স ও ওয়াই একটা তল। সেই তলের ওপর একটা বিন্দু আমি নিয়েছি পি, এক্স কমা ওয়াই বিন্দু নিয়েছি। তো পি বিন্দু ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা যদি আর ধরি,
তাহলে আমরা কি বলতে পারি যে ওপি ভেক্টর ইজ ইকুয়ালস টু কি আর ভেক্টর। তাহলে যেহেতু এটা ওপি ইজ ইকুয়ালস টু আর ভেক্টর, এখান থেকে আমি লম্ব টেনেছি এক্স অক্ষের উপর যেটা কিউ বিন্দুতে ছেদ করেছে, আর ওয়াই অক্ষের উপর একটা লম্ব সেটা আর বিন্দুতে ছেদ করেছে। তাহলে এইটুকুর দৈর্ঘ্য যা হবে এইটুকুর দৈর্ঘ্য একই হবে, আর এইটুকুর দৈর্ঘ্য যা হবে এইটুকুরও দৈর্ঘ্য একই হবে। আমরা বার করব ও কিউটা কত হবে, নিশ্চয়ই ও কিউটা এক্স, আর এটা কি ওয়াই, কেন এদিকে তো আমরা এক্স গিয়েছি এদিকে ওয়াই গিয়েছি। তাহলে ও কিউর দৈর্ঘ্য এটা এক্স হবে, আর কিউপি বা যেটা ও আর বলতে পারি তাকে কিউপি এটার দৈর্ঘ্য কি ওয়াই। তাহলে এক্স ওয়াইটা তবেই তো আমরা পি বিন্দু এক্স ওয়াই পেলাম, যে এদিক আমরা ও কিউ বরাবর এক্স গিয়েছি আর কিউপি বরাবর আমরা ওয়াই গিয়েছি। তাহলে এরপর আমরা ও এক্স অক্ষের ওপর একটা বিন্দু নিলাম, সাপোজ এই বিন্দুটা হচ্ছে এম বিন্দু, আর ওয়াই তলের ওপর একটা বিন্দু নিলাম সেটা কি এন বিন্দু। আমি এম বিন্দুটা স্থানাঙ্ক ধরেছি 1,0 আর এন বিন্দু স্থানাঙ্ক 0,1। তাহলে এই যে ভেক্টরটা এখান থেকে ও এম, এটা আমরা যেহেতু 1 একক নিয়েছি তাহলে এটা কি আমরা আই ধরলাম, আই ক্যাপ, আর এটাকে জে ক্যাপ ধরলাম। তাহলে ওটা আমরা লিখে নেব যে এম যে বিন্দুটা ও এক্স অক্ষের ওপর এম বিন্দুটা সেটা 0,1, আর এন বিন্দুটা ওয়াই অক্ষের ওপর এন বিন্দুটা সেটা আচ্ছা এমটা ছিল 1,0 আর এটা কি 0,1। তাহলে আমরা বলতে পারি যে ও থেকে এম এর দৈর্ঘ্য আই ক্যাপ আর ও থেকে এন এর দৈর্ঘ্য জে ক্যাপ। তাহলে ও কিউর দৈর্ঘ্য আমরা কত পাবো, ও কিউর দৈর্ঘ্য এটা আই, আর আগে তো আমরা এক্স ছিল, তাহলে ও কিউ ভেক্টরটা আমরা কী পাবো, এটা তো দৈর্ঘ্য এক্স ছিল, ও কিউর দৈর্ঘ্য এক্স আর ওপির দৈর্ঘ্য ওয়াই, মানে ও কিউর দৈর্ঘ্যটা এক্স ছিল, আর কিউপির দৈর্ঘ্যটা আমাদের ওয়াই ছিল, আর কিউপি সমান যেহেতু ও আর, তাহলে এটা পেলে আমরা এটাও পেয়ে যাব। তাহলে ও কিউ যে ভেক্টরটা সেটা আমরা কী হবে, ও কিউ ভেক্টর এটা এক্স ছিল, এটা ইউনিট আই ইউনিট, তাহলে আমরা লিখতে পারি এক্স আই ক্যাপ, যেহেতু এই আইটা ইউনিট ভেক্টরের জন্য 1-এর জন্য আমরা আই ক্যাপটা নিয়েছি আর কি। আর ও কিউ হয়ে গেল। এবারে কিউপি বার করানোর আগে আমি ও আর বের করে নিই, ও আর ভেক্টর সমান কী লিখব, কিউপি এই ভেক্টর এইটা সমান আমরা লিখতে পারি ওয়াই জে। এরপর আমরা ত্রিভুজ পাবো, ত্রিভুজ ও পি কিউ এর ভেক্টর যোগের একই, সব জিনিস ওই ত্রিভুজ সূত্র থেকে আমরা প্রমাণ করব, ভেক্টর যোগের সূত্র থেকে পাই, ভেক্টর যোগের সূত্র থেকে আমরা কি পাই যে ও কিউ ভেক্টর প্লাস কিউপি ভেক্টর সমান আর ভেক্টর, বা সেটাকে আমরা লিখতে পারি কি ওপি ভেক্টর। তাহলে ও কিউর মান কত এইটা বের করে রেখেছি এক্স আই ক্যাপ প্লাস ও কিউ কিউপি কত ছিল ওয়াই জে ক্যাপ ইজিক্যালস টু ওপি, এইটা ইজিক্যালস টু আর ভেক্টর ছিল। তাহলে আমরা এটাকে ঘুরিয়ে লিখতে পারি আর ভেক্টর ইজিক্যালস টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এটাই হলো যে দ্বিমাত্রিক স্থানাঙ্কতলে একটি বিন্দুর অবস্থান ভেক্টর, এইটাই হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর, তাকে আমরা আর ধরেছি, কেন ওর সাপেক্ষে পির অবস্থান ভেক্টরটাকে আমরা আর ধরেছি, তো এই আর এর মান আমরা পেলাম কি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তাহলে এটাই হচ্ছে কি দ্বিমাত্রিক স্থানাঙ্কতলে একটি বিন্দুর অবস্থান ভেক্টর। এটা যদি ত্রিমাত্রিক হতো, ত্রিমাত্রিকের ক্ষেত্রে আর কিছু না, আর ভেক্টর ইজিক্যালস টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটাই হয়ে যেত। যেহেতু ত্রিমাত্রিক একটা এক্সট্রা আমাদের লিখতে হবে, তাহলে যেখানে মনে রাখতে হবে যে যেখানে এক্স আই ওয়াই জে জেড কে এগুলো হচ্ছে আর এর ভেক্টর উপাংশ, আর এক্স ওয়াই আর জেড এগুলো হচ্ছে কি স্কেলার উপাংশ। আমরা এর আগেই পড়েছি কোনটা ভেক্টর উপাংশ আর কোনটা স্কেলার উপাংশ। তাহলে এটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্কতলে একটি বিন্দুর অবস্থান ভেক্টর, আর এটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্কতলে একটি বিন্দুর অবস্থান ভেক্টর। তোমরা এই ত্রিমাত্রিক স্থানাঙ্কতলে একটি বিন্দুর অবস্থান ভেক্টরটা বইতে প্রমাণ করা আছে, তোমরা একটু দেখে নিতে পারো।